জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে আয়োজিত একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানই শেষ পর্যন্ত পরিণত হল তীব্র বিতর্কের কেন্দ্রে। মঞ্চে তথ্যচিত্র শেষ হতে শুরু হয় প্রতিবাদ, স্লোগান আর উত্তপ্ত বাক্য বিনিময়। আমি আমার দলের যারা নেতাকর্মী আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা বসবেন। প্রশ্ন উঠেছে, জুলাই আন্দোলনের ইতিহাস কি যথাযথভাবে তুলে ধরা হয়েছে, নাকি গুরুত্বপূর্ণ অধ্যায় ও ব্যক্তিদের বাদ দিয়ে নতুন বিতর্কের জন্ম দেওয়া হয়েছে? পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতা বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তোলে জাতীয় নাগরিক পার্টির নেতারা। তাদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, 9 দফা কর্মসূচি এবং ৩রা আগস্ট শহীদ মিনারে ঘোষিত 1 দফা আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ অধ্যায় তথ্যচিত্রে স্থান পায়নি। এবং এটা একপেশভাবে এই ডকুমেন্টারিটা তৈরি করা হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এখানে তুলে ধরা হয় নাই। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন উপস্থিত একাংশ। পরে মঞ্চে উঠে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন তথ্যচিত্র সংশোধনের দাবি জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ভুল থাকলে তা সংশোধনের আশ্বাস দিলেও পরিস্থিতি শান্ত হয়নি। এক পর্যায়ে আখতার হোসেন জানান, ইতিহাসের পূর্ণাঙ্গ উপস্থাপন না হওয়ায় তিনি ও তার সহযোদ্ধারা অনুষ্ঠান বর্জন করছেন। তাদের সঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এনসিপির নেতাকর্মীরাও। হট্টগোলের সময় কয়েকজন বিদেশি কূটনীতিকও অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। পরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, জাতীয় অনুষ্ঠানে বিদেশিদের সামনে এমন পরিস্থিতি অত্যন্ত বিব্রতকর। একই সঙ্গে তিনি তথ্যচিত্রে জুলাই আন্দোলনের প্রতীক শহীদ আবু সাইদের ছবি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি না থাকায়ও সমালোচনা করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার দাবি করেন, তথ্যচিত্রে 1 দফা ঘোষণার কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হলেও নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের মতো আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখদের যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। একটি তথ্যচিত্র ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন নতুন প্রশ্ন তুলেছে, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস কিভাবে সংরক্ষিত হবে, আর সেই ইতিহাসে কারা থাকবেন, কারা বাদ পড়বেন, সেই সিদ্ধান্তই কি নতুন রাজনৈতিক বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।